হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে, এছাড়াও যে কোনো ক্লাসের ইংরেজি সিলেবাসের মধ্যে ফ্রেজাল ভার্ব একটি অনবদ্য ভূমিকা পালন করে। এই ফ্রেজাল ভার্ব মাধ্যমিক পরীক্ষায় 3 নম্বর থাকে। এই ভিডিওতে 20 বছরেরও বেশি মাধ্যমিকে আসা যত ফ্রেজাল ভার্ব এসছে সেই সমস্ত সহ কোন ফ্রেজাল ভার্ব সবচেয়ে বেশিবার এসেছে এবং কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট তা নিয়ে আলোচনা করব। এছাড়াও এক্সট্রা কিছু ফ্রেজাল ভার্ব যেগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য সেটাও এখানে রয়েছে। অফলাইন ক্লাসে পড়ানোর সময় স্টুডেন্টদের মধ্যে একটা কমন মিস্টেক যেটা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকে ফ্রেজাল ভার্বটা হয়তো আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু ভার্বের যে ফর্ম আছে সেই ফর্ম অনুযায়ী, মানে টেন্সের কোন ফর্ম আছে V1, V2, V3, সেটা অনুযায়ী ফ্রেজাল ভার্বের ফর্মটাও চেঞ্জ করতে পারে না। এই কারণে তাদের মনে হয় যে আমি ফ্রেজাল ভার্ব ঠিক করে এসেছি, অথচ মার্কস কাটা যাচ্ছে কেন। তো এটাই হচ্ছে কারণ যে তোমরা সঠিক আইডেন্টিফিকেশান করলেও ভার্বের ফর্মটা ঠিক করতে পারছো না। তো এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করছি। ভিডিওটি শেষে তোমরা পিডিএফটি পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। প্রথমে রয়েছে ফ্রেজাল ভার্বস, তারপরে রয়েছে তার মিনিং ইন আদার ওয়ার্ড, অর্থাৎ ফ্রেজাল ভার্বের একটা মানে আছে অন্য শব্দে, সেই শব্দটাই পরীক্ষায় দেওয়া থাকে, সেই শব্দটার বদলে তোমাকে ফ্রেজাল ভার্বটা কোনটা হবে সেটা লিখতে হবে নিচে দেওয়া লিস্ট থেকে। তারপর আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ কোন বছর কোনগুলো এসেছিল সেটাও এখানে মেনশন করা আছে। 20 বছরেরও বেশি প্রশ্ন এখানে দেওয়া আছে। এই ভিডিও থেকে তোমরা এটাও জানতে পারবে যে মাধ্যমিকে সবচেয়ে বেশিবার কোন ফ্রেজাল ভার্বটি এসেছে। তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং এগুলো নোট ডাউন করবে। সবচেয়ে প্রথমে আছে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা বা অ্যাডার টু, কোনো কিছু পালন করা, রুলস বা আদেশ, এই সমস্ত কিছু মেনে চলা। তোমাদের এক্সামে থাকতে পারে ওবে বা ওবেইস, ওবেইড, এই সমস্ত ওয়ার্ড থাকবে, তোমাকে সেটা তুলে অ্যাবাইড বাই কথাটা লিখতে হবে। অ্যাবাইড এর পাস্টেন্স হচ্ছে অ্যাবোড, অ্যাবোড, অ্যাবাইড, অ্যাবোড, অ্যাবোড। তো যদি ওবেইড থাকে তাহলে অ্যাবোড লিখতে হবে, এইটা লিখতেই সবাই ভুলে যায়। ওবেইড আছে তোমরা লিখে চলে আসছো অ্যাবাইড বাই, বা ওবেইজ আছে তোমরা লিখছো অ্যাবাইড বাই। ওবেইজ থাকলে অ্যাবাইডের সাথেও এস করতে হবে, অ্যাবাইডস বাই হবে, কিংবা ওবেইড থাকলে অ্যাবাইডের পাস্ট টেন্স অ্যাবোড লিখতে হবে। এই ভার্বের টেন্সটা খুবই কেয়ারফুলি তোমাদের চেঞ্জ করতে হবে, না হলে মার্কস কাটা যাবে সঠিক ফ্রেজাল ভার্ব লিখলেও। অ্যাক্ট আপন বা অ্যাক্ট অন, তার মানে হচ্ছে অ্যাক্ট ইন ওবিডিয়েন্স, অর্থাৎ আদেশ অনুযায়ী যেটা বলা হয়েছে সেই অনুযায়ী কাজটা করা। আস্ক ফর মানে চাওয়া বা রিকোয়েস্ট করা, ডিম্যান্ড বা দাবি করা, কোনো কিছু অনুরোধ করা বা রিকোয়েস্ট, ওয়ান্ট অর নিড। ব্যাকআপ, স্ট্যান্ড বাই, এই ব্যাকআপ যা স্ট্যান্ড বাইও সিমিলার মানে দেয়, এর মানে হচ্ছে টু সাপোর্ট বা সমর্থন করা। হচ্ছে বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে জিতে নেওয়া, উইন। এখানে যদি উইন্স থাকে তাহলে লিখতে হবে বিয়ার্স অ্যাওয়ে। ওন থাকলে উইনের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপেল হচ্ছে ওন, ওন। তো সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে সেকেন্ড ফর্ম আছে, মানে V2 যদি থাকে তাহলে লিখতে হবে বোর অ্যাওয়ে, আর যদি ওন এটা থার্ড ফর্ম থাকে তাহলে লিখতে হবে বোর্ন অ্যাওয়ে। বিয়ার উইথ বা পুট আপ উইথ, এটা মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। এর মানে হচ্ছে টু টলারেট মানে সহ্য করা। এটা মাধ্যমিক পরীক্ষা 2014 সালে এসেছিল, 2010 সালে এসেছিল। এটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট। এইগুলো হাইলাইট করা আছে যেগুলো মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। নেক্সট আছে ব্লো আউট বা পুট আউট, মানে হচ্ছে টু এক্সটিংগুইশ, অর্থাৎ ব্লো আউট বা পুট আউট এর মানে হচ্ছে টু এক্সটিংগুইশ বা নিভিয়ে দেওয়া। নেক্সট ব্রেক উইথ মানে হচ্ছে এন্ড দ্য রিলেশন, সম্পর্ক ছিন্ন করা। ব্রেক ডাউন মানে কোলাপস বা ভেঙে পড়া। এগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, কিন্তু যেগুলো মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেগুলো হাইলাইট করা আছে আলাদা করে। নেক্সট আছে ব্রেকডাউন। ব্রেকডাউন মানে হচ্ছে কোনো কিছু ভেঙে পড়া, বিল্ডিং ভেঙে পড়তে পারে বা মানুষ মানসিকভাবে ভেঙে পড়তে পারে। কোলাপস, ইংলিশ হচ্ছে কোলাপস, পরীক্ষায় কোলাপস থাকবে তোমাকে লিখতে হবে ব্রেকডাউন। কোলাপসড যদি থাকে তাহলে ব্রোক ডাউন। যদি পরীক্ষায় কোলাপসেস থাকে তাহলে ব্রেকস ডাউন হবে। যদি পরীক্ষায় কোলাপসড মানে V2 থাকে তাহলে ব্রোক ডাউন হয়ে যাবে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আর কোলাপস এর থার্ড ফর্ম থাকলে ব্রোক ডাউন হয়ে যাবে। এখন থার্ড ফর্ম আছে কিনা সেটা বোঝা একটা ব্যাপার, অনেকেই বুঝতে পারে না। মানে যে সমস্ত ভার্ব এর V2 আর V3 সেম হয়, যেমন কোলাপস, কোলাপসড, কোলাপসড, দুটোই ইডি যুক্ত করলে সেটা হয়ে যাচ্ছে V2 এবং V3। তো কোনটা V2 কোনটা V3 আছে বুঝবো কীভাবে? খুবই সহজ, মনে রাখবে V2 যদি থাকে তাহলে বুঝবে ওর আগে পরে কোনো অন্য ভার্ব থাকবে না, এবং যদি ওই ভার্বটার আগে একটা হেল্পিং ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এই সমস্ত থাকে, তাহলে বুঝবে ওটা V3। ক্লিয়ার? ব্রেক ইনটু, ব্রেক ইনটু মানে এন্টার বাই ফোর্স, মানে জোর করে প্রবেশ করা। এটা পরীক্ষা এসেছিল 2013 সালে এবং V2 হিসেবে এসেছিল, মানে এন্টার্ড, জোর করে প্রবেশ করেছিল। তখন তোমাকে লিখতে হবে ব্রোক ইনটু, ব্রেকের পাস্ট টেন্স ব্রোক। ব্রেকআপ মানে শেষ হওয়া, কোনো কিছু ক্লোজ হয়ে যাওয়া, মিটিং ব্রেকআপ হতে পারে, কোনো সম্পর্ক ব্রেকআপ হয়ে যেতে পারে, মানে শেষ হয়ে যেতে পারে সেই পর্যন্ত। 2015 সালে এটা মাধ্যমিক পরীক্ষা এসেছে এবং
V1 সাথে এস যুক্ত করে, অর্থাৎ ক্লোজেস এরকম কিছু একটা শব্দ ছিল সেটা। তো এখানে যদি ক্লোজেস থাকে তাহলে তোমাকে লিখতে হবে ব্রেকস আপ, ব্রেকের সাথেও এস অ্যাড করতে হবে। নেক্সট আছে ব্রেক আউট। ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া বা টু অ্যাপিয়ার বা এসকেপ বা ইরাপ্ট, অর্থাৎ আগুন বা মহামারী ছড়িয়ে পড়া। ইরাপ্ট মানে উদ্গমন হওয়া, ছড়িয়ে পড়া, আগুন ছড়িয়ে পড়া। তো এটা 2010 সালে এসেছিলো এবং ইরাপ্টেড ছিল, অর্থাৎ ছড়িয়ে পড়েছিল, V2 ছিল। V2 তাহলে আমাদের এখানে ব্রেকের V2 করতে হবে, ব্রোক আউট করতে হবে। ব্রেক আউট লিখে চলে আসলে পুরো নাম্বার কাটা। ব্রিং ডাউন বা কাট ডাউন এর মানে হচ্ছে টু কজ টু কাম ডাউন, মানে কমিয়ে আনা, কোনো কিছু কমিয়ে দেওয়া, দাম কমিয়ে দেওয়া হতে পারে বা ভলিউম কমিয়ে দেওয়া হতে পারে, কোনো কিছু স্পিড কমানো। তো ব্রিং ডাউন বা কাট ডাউন। নেক্সট হচ্ছে ব্রিং আউট, এটাও ইম্পর্ট্যান্ট, টু রিভিল ক্লিয়ারলি অর পাবলিশ, পরিষ্কারভাবে কোনো কিছু প্রকাশ করা বা ছেপে বার করা, পাবলিশ করা। এটা পাবলিশ হিসেবে মাধ্যমিক পরীক্ষায় বেশ কয়েকবার এসেছিল। 2015 সালে V2 হিসেবে এসেছিল, অর্থাৎ পাবলিশড ছিল, এবং 2010 সালে V3 এসেছিল, সেটাও পাবলিশড। কিন্তু V3 হলে আমরা কি বুঝবো, যে তার আগে নিশ্চয়ই কোনো একটা হেল্পিং ভার্ব হ্যাভ, হ্যাজ, অ্যাম, ইজ, আর কিছু একটা ছিল, তারপর সেটা V3 বলা যাবে। এই সমস্ত ভার্বগুলোর সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সেম দেখতে হয়, পাবলিশ, পাবলিশড, পাবলিশড। তো আগে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে V2, আর হেল্পিং ভার্ব থাকলে V3। তাই সেই অনুযায়ী আমাদের এখানে করতে হবে ব্রিং, ব্রট, ব্রট। এখানে সেই অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হবে ব্রিং, ব্রট, ব্রট। তো এখানে V2 থাকলে ব্রট, V3 থাকলেও ব্রট আউট, এটাই হবে। নেক্সট কোয়েশ্চেন ব্রিং আপ মানে টু রিয়ার, মানে হচ্ছে লালন পালন করে বড় করা কোনো সন্তানকে, কোনো মানুষকে বা কোনো প্রাণীকে। এই ফ্রেজাল ভার্বটি এসেছিল 2007 সালের মাধ্যমিকে V3 হিসেবে এসেছিল, অর্থাৎ রিয়ার্ড ছিল, তার আগে কোনো হেল্পিং ভার্ব ছিল। তো আমাকে করতে হবে কি ব্রট আপ। নেক্সট কোয়েশ্চেন কল অ্যাট মানে মেক এ শর্ট ভিজিট, অল্পক্ষণের জন্য কোথাও যাওয়া। নেক্সট হচ্ছে কল ইন, সামন মানে কাউকে ডেকে আনা। কল ফর, টু ডিম্যান্ড অর রিকোয়ার। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো পরীক্ষায় থাকবে, তোমাকে ফ্রেজাল ভার্ব লিখতে হবে, বেছে নিতে হবে, লিস্ট দেওয়া থাকবে। কল অফ এর মানে হচ্ছে উইথড্র করে নেওয়া বা অ্যাবান্ডন বা ক্যান্সেল, মানে কোনো আয়োজন বাতিল করা বা স্থগিত করা। এটা মাধ্যমিক পরীক্ষা 2022 এসছে, 2016-তে এবং 2011-তে V2, V3 এই হিসাবে এসেছিল। মানে উইথড্রন বা অ্যাবান্ডন্ড বা ক্যান্সেলড, তখন কল্ড অফ করতে হবে। নেক্সট আছে কল অন মানে ভিজিট এ পার্সন বা গিয়ে দেখা করা কারোর সাথে অল্প সময়ের জন্য, শর্ট ভিজিট। এটা এসেছিল 2001 সালে V1 হিসেবে। কল অনই রাখতে হবে, কল অন রাখতে হবে। এবং নেক্সট এসছে 2024 সালে, অর্থাৎ জাস্ট গত বছরে। তোমরা অর্থাৎ ছিল বা ভিজিটেড কোনো একটা, তাহলে তোমাকে লিখতে হবে কল্ড অন, কল এর সেকেন্ড ফর্ম করে দিতে হবে। নেক্সট আছে কল আপ মানে রিমেম্বার বা মনে করা। এটা এসেছিল 2009 সালে এবং এখানে V1 ছিল, তার সাথে এস ছিল, তাহলে আমাকেও লিখতে হবে কলস আপ। নেক্সট আছে কল আউট মানে চিৎকার করা। শাউট, শাউটেড থাকলে কল্ড আউট, শাউটস থাকলে কলস আউট, এবং শাউট থাকলে কল আউট লিখতে হবে। এর মানে হচ্ছে চালিয়ে যাওয়া বা কন্টিনিউ করা। এটা পরীক্ষায় 2022 এসছে, 2014-তে এসছে, দুটোই V2 হিসেবে, অর্থাৎ কন্টিনিউড ছিল। তোমাকে লিখতে হবে ক্যারিড অন, CARRIED, ক্যারিড অন। নেক্সট ক্যারি আউট মানে ওবে বা এক্সিকিউট বা কোনো আদেশ বাস্তবে রূপ দেওয়া, পালন করা। এটা এসেছিল 1998 সালের V1 হিসেবে, এক্সিকিউট বা ওবে, তোমাকে ক্যারি আউট লিখতে হবে। নেক্সট আছে চেক ইন। চেক ইন মানে হচ্ছে অ্যারাইভ বা পৌঁছানো। আমরা হোটেলে গিয়ে রুম বুক করার ক্ষেত্রে এই কথাটা বেশি ইউজ করি। চেক ইন মানে হোটেলের নাম লিখিয়ে কাউন্টারে আমরা প্রবেশ করলাম, এবং হোটেল থেকে বেরিয়ে আসার সময় চেক আউট, এই দুটো টার্ম ইউজ হয়। নেক্সট আছে কাম অ্যাক্রস, খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক পয়েন্ট অফ ভিউ থেকে। মিট বাই চান্স এর অর্থ বা বাই চান্স হঠাৎ করে দেখতে পাওয়া, বাই চান্স ফাউন্ড হঠাৎ দেখতে পাওয়া। এটা 2016-তে এসছে V2 হিসেবে, 2008-এ এসছে V2 হিসেবে, অর্থাৎ সেকেন্ড ফর্ম ছিল। তো কাম কেম অ্যাক্রস লিখতে হবে, আর V3 থাকলে আবার কাম অ্যাক্রস হয়ে যাবে, কারণ কাম। নেক্সট আছে কাম বাই মানে অবটেন বা ফাইন্ড বা গেট, পাওয়া, কোনো কিছু পেয়ে যাওয়া। 2019-এ এসেছিল V1 হিসেবে। নেক্সট আছে কাম অফ, ইস্যু ফ্রম বা রেজাল্ট ফ্রম, অর্থাৎ জন্মানো। এটা রিপিট হয়ে গেছে এখানে, ডিসেন্ট ফ্রম জন্মগ্রহণ করা, বা কাম ফ্রম, রেজাল্ট ফ্রম। কাম অফ মানে কোনো জায়গা থেকে আসছে কি উৎপত্তি হচ্ছে, এটা বোঝায়। নেক্সট আছে কাম অ্যাবাউট মানে হ্যাপেন, ঘটা, এটা আমরা আগেই দেখেছি। নেক্সট আছে কাম অফ মানে বিচ্ছিন্ন হওয়া, টেক প্লেস বা সেপারেটেড, কোনো কিছু ঘটা বা বিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ একটা জিনিস থেকে আরেকটা জিনিস সেপারেট হয়ে যাওয়া। নেক্সট ওয়ান কাম আউট মানে হচ্ছে বিকাম পাবলিক, ফাঁস হওয়া বা প্রকাশ হয়ে পড়া, কোনো ব্যাপার প্রকাশ হয়ে পড়া। নেক্সট আছে কাম রাউন্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে সুস্থ হয়ে যাওয়া, রিকভার। 2016-তে এসছে, 1998 সালেও এসছে। নেক্সট আছে কাট ডাউন মানে রিডিউস বা কমিয়ে ফেলা, কাট ডাউন মানে কমিয়ে ফেলা। নেক্সট আছে কাট অফ, অর্থ হচ্ছে ডিসকানেক্টেড বা বিচ্ছিন্ন করা,
ফর এক্সাম্পল ধরো একটা পাইপ লাইনে করে জল যাচ্ছে, তো জলের সংযোগটা যদি আমি বন্ধ করে দিই, মাঝখান থেকে কেটে দিই, বিচ্ছিন্ন করে দিচ্ছি, এটা ডিসকানেক্ট করছি। বা ইলেকট্রিসিটি সাপ্লাই, যে কোনো কিছু সাপ্লাই ডিসকানেক্ট করে দেওয়া, কাট অফ। নেক্সট হচ্ছে ডু অ্যাওয়ে উইথ, মানে হচ্ছে অ্যাবলিশ করা, সমাজ থেকে তুলে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। 2006 এসছে V3 হিসেবে, ডু ডিড ডান, সেই ডান অ্যাওয়ে উইথ লিখতে হবে V3 থাকলে। নেক্সট আছে ডিল ইন, মানে ট্রেড বা বিজনেস, ব্যবসা করা। নেক্সট ডিল উইথ, বিহেভ বা মেশা, কোনো মানুষের সঙ্গে চলাফেরা করা, ডিল উইথ। নেক্সট ফল আউট, মানে ঝগড়া করা বা কোয়ারেল, এটা 2011 সালে এসছে, 2002 সালে এসছে, প্রত্যেকটাই V2 হিসেবে। এই ফ্রেজাল ভার্ব পড়ার আরও একটা বেনিফিট হচ্ছে এটা প্রিপোজিশনের কোয়েশ্চেনও সলভ করা যায়। এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হচ্ছে, ইন, উইথ, আউট, অন, এই সমস্ত শব্দগুলো প্রিপোজিশন। তো পরীক্ষায় ডু অ্যাওয়ে ড্যাশ দিয়ে দেবে, ডিল এরপর উইল, ডিল উইথ বা ডিল ইন, এই যে প্রিপোজিশন তোমাকে বসাতে হবে। তো ফ্রেজাল ভার্ব জানা থাকলে সেটা তুমি ভালোভাবেই পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফল আউট, মানে ঝগড়া করা বা কোয়ারেল, 2011, 2002 এসছে। নেক্সট কোয়েশ্চেন ফল অন, মানে অ্যাটাক করা, ফল ব্যাক, মানে রিট্রিট বা পিছিয়ে পড়া, পিছিয়ে যাওয়া, সরে যাওয়া। ফল থ্রু, ব্যর্থ হওয়া, এটা এসছে 2007। নেক্সট কোয়েশ্চেন গেট অ্যাট, অর্থাৎ নাগাল পাওয়া বা পৌঁছানো। নেক্সট গেট আউট, বেরিয়ে আসা। গেট আপ, রাইজ, মানে শয্যা ত্যাগ করা, ঘুম থেকে ওঠা, গেট আপ। গিভ অ্যাওয়ে, ডিস্ট্রিবিউট করা বা বিতরণ করা, এটা এসেছিল V2 হিসেবে, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ছিল, তোমাকে লিখতে হবে গেভ অ্যাওয়ে, গিভ এর V2 গেভ অ্যাওয়ে। নেক্সট গিভ ইন, মানে সারেন্ডার হওয়া বা হার মানা, এটা 2012 এসছে, 2011 এসছে, প্রত্যেকটাই সেকেন্ড ফর্ম হিসেবে। সারেন্ডার্ড মানে গেভ ইন লিখতে হবে। নেক্সট আছে গিভ আপ, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, সেটা যে কোনো কিছু হতে পারে, আশা বা উম্মিদ, সেটা ত্যাগ করা। লিভ বা স্যাক্রিফাইস বা অ্যাবান্ডন করা। নো লঙ্গার হোপ, আর কোনো আশা না করা। পরীক্ষায় অনেকবার এসেছে, 2019 V2 হিসেবে, 2018 V2, 2013 এসছে V1 হিসেবে, এবং 2024 এসছে এইভাবে স্টপড ট্রাইং। তো স্টপ ট্রাইং মানে তো আশা ছেড়ে দেওয়া, কাজটা করা বন্ধ করে দিচ্ছে, চেষ্টা করা ছেড়ে দিল। 2024 এসছে, তাহলে গেভ আপ করতে হবে। কোয়েশ্চেন গো আফটার বা রান আফটার, মানে হচ্ছে পিছু ধাওয়া করা। 2020 এবং 2006 এসছে। 2020 এসেছিল V2 হিসেবে, অর্থাৎ ফলোড ছিল, সেখানে লিখতে হবে ওয়েন্ট আফটার বা র্যান আফটার। গো আফটারের ফার্স্ট টেন্স র্যান আফটার, এবং আইএনজি যদি থাকে তাহলে গোয়িং আফটার বা রানিং আফটার লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন গো থ্রু বা লুক থ্রু, এর মানে হচ্ছে বই পড়া। 2020 এসেছিল V3 হিসেবে, তাহলে তোমাকে লিখতে হবে গান থ্রু, গো এন্ড গান। গেট ওভার, গেট ওভার মানে কোনো অসুবিধা থেকে বেরিয়ে আসা, ওভারকাম বা বেরিয়ে আসা। 2012 সালে এসছে, V1 হিসেবে এসছে, অর্থাৎ গেট ওভারই রাখলে হবে। কিন্তু V2 আসলে গট ওভার হবে, V3 আসলেও গট ওভার হবে। নেক্সট আছে হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার মানে ডেলিভার বা দিয়ে দেওয়া, কোনো জিনিস কাউকে কারোর হাতে তুলে দেওয়া। নেক্সট ফ্রেজাল ভার্ব আছে কিপ অন, মানে কন্টিনিউ করা। গো অন, কিপ অন, ক্যারি অন, তিনটেই সেম মানে। 1998 সালে V2 হিসেবে, অর্থাৎ কেপ্ট অন লিখতে হবে, কিপ, কেপ্ট, কেপ্ট। নেক্সট আছে কিপ অ্যাওয়ে, মানে হাইড বা লুকিয়ে রাখা। 2024 এই প্রশ্ন এসেছিল, কিপ অ্যাওয়ে, হাইড মানে লুকিয়ে রাখা, যদি হাইডস হয় তাহলে লিখতে হবে কিপস অ্যাওয়ে। এখানে মনে রাখার বিষয়, হাইডের পাস্ট টেন্স হচ্ছে হিড, হাইড, হিড, হিডেন। এই V2 যদি থাকে তাহলে কেপ্ট অ্যাওয়ে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নক অ্যাট, মানে স্ট্রাইক করা বা আঘাত করা। নেক্সট ফ্রেজাল ভার্ব লে বাই, লে বাই মানে স্টোর ফর ফিউচার, সঞ্চয় করে রাখা ভবিষ্যতের জন্য, লে বাই, বা পুট অ্যাসাইড, জমিয়ে রাখা। নেক্সট আছে লুক ফর, মানে খোঁজা, সার্চ, এটা 2002 এসছে ইন সার্চ অফ হিসেবে। এখানে একটা খুবই কনফিউশনের জায়গা তৈরি হয়, ইন সার্চ অফ যদি থাকে স্টুডেন্টরা বুঝতে পারে না যে কোন ফর্ম রয়েছে, প্রেজেন্ট, পাস্ট বা পার্টিসিপল বা কোন ফর্ম রয়েছে। তো যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে, অ্যামিজার বা যে কোনো ভার্ব, এবং তারপরে যদি ইন সার্চ অফ থাকে, তাহলে বুঝবে এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, মানে সে খুঁজছে, এখনও খুঁজছে। তো তখন আমাকে লিখতে হবে হি ইজ, তারপর লুকিং ফর, লুক ফর হবে না, লুকিং ফর। হি ইজ লুক ফর যদি বসায় তাহলে কেমন হয়, ইজ লুক ফর কোনোদিনও হয় না। লুকস ফর হতে পারে শুধুমাত্র, বা লুকড ফর খুঁজেছিল, কিন্তু ইজ আছে মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাই হি ইজ লুকিং ফর লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন লুক ডাউন আপন, মানে ঘৃণা করা, হেট। নেক্সট ফ্রেজাল ভার্ব লুক আফটার, মানে টেক কেয়ার বা পরিচর্যা করা, কারোর যত্ন নেওয়া। নেক্সট লুক ইনটু, মানে এনকোয়ার ইনটু বা ইনভেস্টিগেট, অর্থাৎ তদন্ত করা কোনো কিছু। 2019 এসছে আইএনজি ফর্ম, 2020 এসছে আইএনজি ফর্মে, অর্থাৎ ইনভেস্টিগেটিং কথাটা ছিল, ইনভেস্টিগেটিং, পুলিশ বা কেউ ইনভেস্টিগেট করছে, তাহলে লুকিং ইনটু করতে হবে, আইএনজি থাকলে লুকের সাথেও আইএনজি করে দিতে হবে। লুক আপন, নেক্সট আছে লুক আপন মানে কোনো কিছু বিবেচনা করা। মেক অফ, মেক অফ মানে পালিয়ে যাওয়া, এসকেপ, রান অ্যাওয়ে। এতদিন পর্যন্ত রান অ্যাওয়ে এটা ছিল, কিন্তু এখন মেক অফ দিচ্ছে, তো দুটোর মানে সেম, একটু চেঞ্জ করেছে। 2024 একদম রিসেন্টলি এটা এসছে। মেক আউট মানে বুঝতে পারা, টু আন্ডারস্ট্যান্ড, এটা অনেকবার এসছে, খুবই ইম্পর্টেন্ট। 2018, 2016, 2008 এবং 1998 সাল বরাবরই এটা আসছে, তাই খুব ভালো করে এগুলো দেখে যাবে। এবার এখানে স্টুডেন্ট অনেক ভুল করে, যদি আন্ডারস্টুড থাকে তাহলেও মেক আউট লিখে দিয়ে চলে আসে। আন্ডারস্টুড মানে আন্ডারস্ট্যান্ডের V2 ফর্ম, পাস্ট টেন্স, তাহলে মেক আউট কী করে হবে, ওখানে হবে মেড আউট, আর মেকের
সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম অনেকে মেকেড আউট লিখে দেয়, MEKED, একদম ভুল, মেক মেড মেড। তো এখানে 2 নম্বর থাকলে তোমাকে লিখতে হবে মেড আউট। মেকআপ মানে সাপ্লাই করা বা ক্ষতি মেটানো। 2013-তে এসেছিল ক্রিয়েটেড এ স্টোরি এই হিসেবে, তার মানে সে একটা গল্প বানিয়ে ব্যাপারটা মেকআপ করলো, পানিশমেন্ট থেকে এড়িয়ে গেল নিজেকে। তো এইখানে মেড আপ লিখতে হবে কারণ ক্রিয়েটেড আছে। নেক্সট আছে পাস হবে মানে মারা যাওয়া, টু ডাই, এটাও বেশ ইম্পর্টেন্ট। 2014 এসছে, 2001-এ এবং রিসেন্ট ইয়ার 2024-এ এসছে। নেক্সট আছে পুট আপ উইথ। পুট আপ উইথ মানে যা, বিয়ার উইথ মানে তাই, আমরা আগেও দেখেছি। তো বিয়ার উইথ বা পুট আপ উইথের মানে হচ্ছে টু টলারেট বা সহ্য করা, বিয়ার মানে সহ্য করা। এটা 2012-তে এসছে, 1998-তে এসছে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, টলারেট বা টলারেটেড, এই সমস্ত যা ফর্ম থাকুক না কেন, পুট এর সেকেন্ড থার্ড ফর্ম সেম, পুট পুট পুট, তাই তোমাকে টলারেটেড থাকলেও পুট আপ উইথ লিখতে হবে, টলারেট থাকলেও পুট আপ উইথ লিখতে হবে। শুধু যদি থাকে টলারেটস তাহলে পুটস আপ উইথ লিখতে হবে। নেক্সট আছে পুট ডাউন মানে কমিয়ে ফেলা, সাপ্রেস বা দমন করা। নেক্সট আছে পুট অ্যাসাইড, সেভ টু ইউজ লেটার, ভবিষ্যতের জন্য সরিয়ে রাখা। এটা আমরা দেখেছি সিমিলার একটা ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে লে বাই, মানে পুট অ্যাসাইড, ভবিষ্যতে সঞ্চয় করে রাখা। নেক্সট হচ্ছে পুট অফ মানে পোস্টপন করা বা স্থগিত করা, কোনো কিছু পিছিয়ে দেওয়া। আর একটা হচ্ছে সুইচ অফ মানে নিভিয়ে দেওয়া। পুট অফ মানে কোনো কিছু পিছিয়ে দেওয়া এখনকার মতো, সেটা বন্ধ রাখা, আর সুইচ অফ মানে নিভিয়ে দেওয়া। এই ফ্রেজাল ভাবটি এসছে 1998 সালে। নেক্সট আছে পুট আউট মানে এক্সটিংগুইশ করে দেওয়া, নেভানো। এখানে ব্যাপারটা কীরকম, সুইচ অফ মানেও নিভিয়ে দেওয়া, পুট আউট মানেও নিভিয়ে দেওয়া, কিন্তু কোনো ইলেকট্রিক সুইচ হলে সুইচ অফ, ওটা পুট আউট বলবো না। আর যদি কোনো ল্যাম্প বা আলাদা যে ম্যানুয়াল আলোগুলো হয় সেক্ষেত্রে হবে এক্সটিংগুইশ বা পুট আউট। নেক্সট আছে পুট অন মানে ওয়্যার বা পরে নেওয়া, কোনো পোশাক পরা। 2017-তে এসছে V2 হিসেবে, ওয়্যার ওর এসছে। তো এখানে যাই আসুন এখানেও পুট এর সেকেন্ড থার্ড ফর্ম সেম, পুট 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 লিখতে হবে। নেক্সট আছে পুট আপ মানে পোস্ট করা বা রেইজ বা তুলে ধরা, অ্যাপ্লাই করা ইত্যাদি। নেক্সট আছে রান আউট অফ, এর মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া বা ফুরিয়ে যাওয়া, ফিনিশ অফ দ্য সাপ্লাই। ধরো বললে যে আমার পেনটির কালি শেষ হয়েছে, মাই পেন হ্যাজ রান আউট অফ ইঙ্ক, এভাবে বলতে হবে। রান আউট অফ মানে ফুরিয়ে যাওয়া সাপ্লাইটা। রান ওভার মানে ড্রিভেন ওভার বা গাড়ি চাপা পড়া। এরপর আছে রান আফটার মানে চেজ বা ধাওয়া করা, কারোর পিছনে ধাওয়া করা। 2013-তে এসছে, 2008-এ এসছে। 2013-তে V2 হিসেবে, তাহলে আমাকে লিখতে হবে র্যান আফটার। 2008-এ যেটা এসছে ING, তার মানে রানিং আফটার লিখতে হবে, RUNNING, রানিং আফটার। এভাবে ভার্বের ফর্মটা চেঞ্জ করতে ভুলবে না। নেক্সট হচ্ছে সেট ইন, খুবই ইম্পর্টেন্ট একটি ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে বিগিন বা স্টার্ট, অর্থাৎ শুরু হওয়া। 2015-তে এসছে, 2009-এ, 2001-এ। দুবার এসছে V1-এর সাথে এস যুক্ত করে, অর্থাৎ সেটস ইন লিখতে হবে। এক্সামে ছিল বিগিনস বা স্টার্টস, তোমাকে লিখতে হবে সেটস ইন। আর যদি V1 হিসেবে থাকে বা V2 হিসেবে থাকে তাহলে লিখতে হবে সেট ইন, কারণ সেটের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সেম, সেট সেট সেট। নেক্সট আছে সেট আউট মানে যাত্রা শুরু করা, স্টার্ট দ্য জার্নি। সেট ইন মানে শুরু হওয়া, সেট আউট মানে যাত্রা শুরু করা। মনে রাখবে 2018-এ V2 হিসেবে এসছে, V2 হলেও সেটের যেহেতু সব ফর্ম একই, সেট সেট সেট, পুট পুট পুট, কাট 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 এইরকম, তাই সেট এখানে লিখতে হবে, সেট আউট। নেক্সট আছে সেট আপ মানে এস্টাবলিশ বা স্টার্ট, কোনো কিছু শুরু করা, প্রতিষ্ঠা করা, বিদ্যালয়, অফিস বা কোনো বিল্ডিং যা কিছু হতে পারে। তো এটা 2008 সালে এসছে V3, 2002-এ এসছে V2 হিসেবে, তাহলে সেট সেট সেট, সেট আপই লিখতে হবে। নেক্সট আছে টেল আপন, টেল আপন মানে ক্ষতি করা, কজ হার্ম বা অ্যাফেক্ট। যদি পরীক্ষায় অ্যাফেক্টস থাকে, যেটা এসেছিল 2002-এ অ্যাফেক্টস ছিল, তোমাকে লিখতে হবে টেলস আপন মানে ক্ষতি করা। নেক্সট টেক আফটার মানে দেখতে একই হওয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ মাধ্যমিক পরীক্ষায় এটা আসা সবচেয়ে বেশিবার, যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে এইটা সবচেয়ে বেশিবার এসছে। এখানে তোমরা সালগুলো দেখতে পাচ্ছ, 2022, 15, 14, 11, 10 এবং 2006। তো প্রত্যেকবারই বেশ 1-2 বছর পর পর এটা এসছে। 2022 এসছে, 2023-24 গিয়েছে। এখন তোমাদের জন্য সুপার ইম্পর্ট্যান্ট, এটা লিখে রাখো, দেওয়ার 99% চান্স আছে। রিজেম্বল এই ভার্বটা, রিজেম্বল মানে হচ্ছে টেক আফটার, মানে দেখতে একই রকম, কোনো দুটো মানুষের দেখতে সাদৃশ্য আছে এটা। তো বেশিরভাগ ক্ষেত্রে কী দিয়ে যুক্ত করে দেয়, এস দিয়ে, অর্থাৎ পরীক্ষায় থাকবে রিজেম্বলস, থাকলে তোমাকে লিখতে হবে টেক্স আফটার। প্রত্যেকটাতে দেখতে পাচ্ছ এস এস দিয়ে যুক্ত করেছে। 6-এ এটা এ হয়ে গিয়েছে, এটা এস হবে, অর্থাৎ রিজেম্বলস এই হিসেবে প্রত্যেকবার এসছে, তাই তোমাকে লিখতে হবে টেক্স আফটার। যদি এবার এবছর চেঞ্জ করে রিজেম্বলড, তাহলে টুক আফটার লিখতে হবে V2, কিন্তু ওই ধরনের দেয় না। তার কারণ হচ্ছে যে মানুষটা দেখতে সাদৃশ্য আছে সে তো সবসময়ের জন্য একই আছে নাকি চেঞ্জ হয়ে যাবে, তাই চেঞ্জ হয় না, তাই রিজেম্বলড দেয় না, যে দেখতে একই ছিল এরকমটা নয়। তাই রিজেম্বলস মানে দেখতে একই, এই হিসেবে প্রত্যেকবারে এস যুক্ত করে দেয়। এবার এখানে একটা জিনিস হতে পারে, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়ে প্লুরাল নাম্বার হয় বা অন্য কোনো পার্সন হয়, তখন শুধু রিজেম্বল দেবে। তো তার ক্ষেত্রে খুবই সুবিধা, টেক আফটারই লিখবো শুধু রিজেম্বল থাকলে। এরপরে কোয়েশ্চেন টেক অফ মানে রিমুভ বা ফ্লাই। টেক অফের দুটো মানে হয়, একটা পোশাক বা টুপি বা জুতো যে কোনো কিছু খুলে ফেলা, টেক অফ করা, আরেকটা উড়োজাহাজের ক্ষেত্রে
উড়ে যাওয়া, যেটা আকাশের দিকে রওনা হওয়া, সেটা ফ্লাই। টেক অফ, এই দুটো বোঝায়। তো এটা এসছে 2008-এ, টেক অফ এই কথাটা। নেক্সট আছে টার্ন ডাউন, মানে রিজেক্ট করা, বাতিল করা, এটাও বেশ ইম্পর্ট্যান্ট, 2017, 2012 এবং 2007-এ এসছে। নেক্সট আছে টার্ন আউট, মানে এক্সপেল করা, কাউকে ক্লাস বা কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া, যে কোনো জায়গা থেকে বার করে দেওয়া, সেটা হচ্ছে টার্ন আউট। এক্সপেল করা, পরীক্ষায় এক্সপেল থাকবে, তোমাকে লিখতে হবে টার্ন আউট। এক্সপেলড অর্থাৎ V2 থাকলে টার্নড আউট লিখতে হবে। নেক্সট আছে টার্ন অফ, মানে অ্যাপিয়ার বা অ্যারাইভ, হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা এসছে 2016-তে V1 হিসেবে। নেক্সট আছে ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে প্র্যাকটিস করা বা সলভ করা বা অঙ্ক হিসেব করা, আবার এক্সারসাইজ করাও হয়, তো ওয়ার্কআউট সলভ করা। তো এই হচ্ছে তোমাদের এক্সামের জন্য অত্যন্ত বাছাই করা কিছু ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের পুরো ডিকশনারি রয়েছে আমার কাছে, কিন্তু পুরো ফ্রেজাল ভার্ব তোমাদের করা অসম্ভব, তোমাদের জন্য লাগবেও না। বেশি যেগুলো ব্যবহার হয় এবং মাধ্যমিকের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিগত 20-22 বছর ধরে যা যা আসছে, এখানে লিস্টে রেখেছি সিলেক্টেড কিছু ফ্রেজাল ভার্ব। তো খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে এবং স্পেশালি যেগুলো এসেছে সালের, সেগুলো মাস্ট দেখে যেতে হবে 2024 সালেরটা বাদ দিয়ে। এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে। এই প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব তোমরা নোট ডাউন করে মুখস্থ করো, তার মানে কি, তার আলাদা যে শব্দ সেটা কি, অ্যাপ্লাইটা জেনে নাও। এরপর আরও একটি ভিডিওতে আমরা 20-22 বছরের যে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষা যা যা এসেছিল প্রত্যেকটা সলভ একটি ক্লাস নিয়ে আসছি, সেটাও তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। কিভাবে এই ভার্ব ফর্মগুলো চেঞ্জ করে লিখতে হচ্ছে সেটা সহ আমি এক্সপ্লেন করব সেই ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইফ ইউ আর বেনিফিটেড, ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and comment on which topic you need more and more classes. Thank you so much.